হ্যালো, হিয়ার মাঝের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এটা বেশ কিছুদিন আগের ব্লগ। সোমবার হাওড়া জেলার ভোট ছিল। আমরা বাগনান গেছিলাম। তো আজকে ভোট দিয়ে বাড়ি ফেরার কথা আমাদের। তো সকালবেলা আমি একটু ছাদে এলাম। আমাদের বাড়ির ঠিক পেছন দিকটা এইরকম দৃশ্য দেখা যায়। দারুণ লাগে জায়গাটা, দেখুন পুরো সবুজে সবুজে ভর্তি, আর একটু একটু বৃষ্টি হচ্ছে। গত দুদিন যা গরমে ভুগেছি, আজকে চাইছি একটু আমরা বৃষ্টি হোক, তবে একটু ঠান্ডা হবে। গ্রামে খুব গরম, আর এখানে যেহেতু এসি নেই তাই খুব কষ্টও হয়। এই যে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য, আমাদের ঈশান বাবু, লাড্ডু সোনা, এটা আমার ছোট দেওর, মানে ভাইয়ের ঘর। আমাদের ঘরটা ঠিক তার পাশেই হচ্ছে, এখনো ইনকমপ্লিট আছে। এই যে এটা আমাদের ঘর, এটা অনেক দিন ধরেই পড়ে আছে, আমরা এখানে করিনি ঘরটা। তো এখন যেহেতু হিয়া বড় হচ্ছে, আমাদের নিচের ঘরটা একটু ছোট, ওই জন্য অসুবিধা হয়। তো প্লাস্টার করা হয়ে গেছে। গ্রিল অর্ডার দেওয়া ছিল, গ্রিল লাগানোর কথা ছিল, কিন্তু গ্রিলের লোকটা কোনো কারণে ফোন ধরছে না, হয়তো আজকে ভোট বলে তাই। তো এইখানে আমরা জানলাগুলোকে একটু বড় বড়ই রেখেছি, কারণ এইখানটা দিয়ে মাঠের হাওয়াটা সোজা ঘরে আসবে। এই জানলাটা দিয়ে সর্ষে ক্ষেত দেখা যাবে শীতকালে। ওই জমিটাতে সর্ষে চাষ হয়, আর ঠিক উল্টো দিকেই পুকুর আছে। এই যে দেখুন, হিয়া ঘুম থেকে উঠেই মৌদিদি আর ওর বাবার সাথে মন্দিরের সামনে বসে আছে। আর এই ঘরের মেন ইউএসপি হলো এই জানালাটা, বড় জানালা। এটাতে গ্রিলের অর্ডার দেওয়াও হয়ে গেছিল, কিন্তু আমরা ক্যান্সেল করলাম, কারণ ওইটা দিয়েই মেন হাওয়াটা আসবে। ওই জন্য আমি আর জানলাটাকে ব্লক করতে চাইছি না, তাই গ্রিলটা ক্যান্সেল করলাম। আমরা আপাতত জানলাটা জাস্ট শাটার জানলা করব। নিচে যাই, ফ্রেশ হই, তারপর চা খেয়ে বাড়ির বাকি কাজে লাগবো। ব্রাশ করতে করতে বাড়ির ঠিক উল্টো দিকেই এই লেবু গাছটা চোখে পড়লো। কি লেবু হয়েছে, প্রচুর লেবু দেখুন। আর এই লেবুগুলোর রসও খুব হয়, আমরা যখন আসি নিয়ে আসি। আমাদের বাড়ির পেছনে আরো অনেক গাছ আছে, লঙ্কা গাছ, লেবু গাছ, কুমড়ো গাছও বসিয়েছে দেখলাম, তাতে আবার কুমড়ো হয়েছে, কুমড়ো ফুলও হয়েছে। আমি শাশুড়ি মাকে বললাম আমাকে একটা লঙ্কা গাছের চারা আর একটু কুমড়ো শাক দিও, মনে করে একবার বলে দিতে হবে। উনি তাহলে সব রেডি করে রেখে দেবেন, আমরা যখন বাড়ি আসবো নিয়ে চলে আসবো। ভাই নাকি একটা লঙ্কা চারার গাছ আগের বার নিয়ে গেছে, বললো খুব সুন্দর ফুল এসেছে। দেখি, মনে থাকলে নিয়ে আসবো। ওইদিকে যাই, চা হয়ে গেছে, ডাকাডাকি করছে আমাকে। এখানে চা খাবার প্রতি আমার আলাদাই একটা টান, কারণ প্রথমত এখানে আমাকে চা করতে হয় না, আর আমাদের ঘরের গরুর দুধের চা এটা। তো চা খেয়ে সকাল সকাল আজকে চলে এসেছি আমি জলখাবার বানাতে। কি হচ্ছে বলুন তো? হ্যাঁ, আজকে জলখাবারে আমি চাউমিন বানাবো বলছি। আজকে যেহেতু এখানে ভোট, তো আজকে সারাদিন আমরা খাওয়া দাওয়া করব জমিয়ে, এটা আমরা ঠিক করেছি। তো আমি সকালবেলা জলখাবারে চাউমিন বানাবো, আর এই যে আমার দুই জা, মেজো জা ছোট জা মিলে দুপুরের লাঞ্চের যে প্রস্তুতি সেটা করছে। আমরা এলে শাশুড়ি মাই রান্না করে, কারণ শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে আমরা ভালোবাসি, বা ছেলেরা বিশেষ করে খুব ভালোবাসে, তাই ওরা জোগাড় করে দেয় আর শাশুড়ি মা রান্না করেন। তো আমি ব্রেকফাস্টটা করার চেষ্টা করি, যদি একটুখানি ভালো মন্দ কিছু রান্না করা যায়, আর টুকটাক আমিও হেল্প করে দিই। হঠাৎ ডাকাডাকি, এই দেখুন, ইনি আমার শাশুড়ি মা আর ইনি আমার বর। এই যে শাশুড়ি মা একটা কুমড়ো কেটেছে, আমার বর সেটাকে নিয়ে আসছে। তো আমিও বললাম মাকে যে আমাকে কিছু কুমড়ো শাক তুলে দিও, আর যদি কুমড়ো ফুল থাকে দিও। তো সেই নিয়েই বলা বলি হচ্ছে। দেখুন কুমড়োটা একদম অর্গানিক, মানে এখানে কোনো সার দেওয়া হয় না, আর এইসব সবজির স্বাদও না আলাদাই হয়।
আইসক্রিমওয়ালা এসছে, সব বাচ্চারা বায়না ধরেছে, তাই ওদের ছোটকা সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। আমি মটকা ভেবে নিলাম, কিন্তু কি জঘন্য খেতে এটা। আজকে বাড়িতে বেশ ভালোই মেনু আছে, কিন্তু চাটনি বানাবো, আম নেই। এটা আমাদের গোয়াল ঘর আর এটা আমাদের পুকুর, ঠিক পাশেই আম গাছ আছে এবং তাতে আম হয়ে রয়েছে। তো আম পেড়ে আমরা আজকে আমের চাটনি করবো, কিন্তু এই আম গাছের আম খুব টক। তো যাই হোক, এখন আমার ছোট যা, ছোট দেওর আর আমি মিলে এসছি একটু আম পাড়তে। দেখা যাক পারতে পারি কিনা, কারণ আম পাড়তে গেলে পুকুরে পড়ে যায়। তো আমরা সেই ধরনেরই আকশি খুঁজছি, যাতে আমটা জলে পুকুরে না পড়ে যায়। দেখুন মেঘলা করে আছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু ভাইয়ের দেখছি ঠিক ইচ্ছা নেই। ভাই বলেছে আজ যদি বৃষ্টি হয় তাহলে থেকে যাব, আর যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যেবেলা আমরা রওনা দেব। তো আমিও সেই মতে রাজি হলাম। এরা তিন ভাই এখানে জমিয়ে আড্ডা দিচ্ছে। মেঘ তো করে এসছে, আমিও চাইছি একটু বৃষ্টি হোক, আমারও থাকতে বেশ ভালোই লাগে। আর আমি আজকে বাচ্চাদের মাংসটা আলাদা করে করছি। আজ 3.5 কিলো মতন দেশি মুরগির মাংস আনা হয়েছে। তো তার মধ্যে থেকে কিছুটা আমি এই গ্যাসে বাচ্চাদের জন্য করলাম, কারণ হিয়া, মৌদিদি, ঈশান ভাই এরা সব খুব ভালোবাসে চিকেন। আর আমাদের যে মাংসটা সেটা শাশুড়ি মা উনুনে করবে। তো আমরা এখানে উইথ স্কিন চিকেনটা আনি, মানে এখানে না চামড়াটা ছাড়ানো হয় না, মানে সেটা আমরা বারণ করি। তার টেস্টটা দুর্দান্ত হয়, আর একদম দেশি তো। তো এখানে ভালো করে কষে আমি আবার প্রেশার কুক করতে হবে, প্রেশার কুকে দেবো। তাই আমি যতক্ষণ রান্না করছিলাম মেয়েটা পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিল। আসলে হিয়া একটু জলে ভয় পায়, তাই এবারে ঠিক করেছি যখনই বাগনানে যাব এই পুকুরটাতে একটু একটু করে নামাবো, ওর জলের প্রতি ভয়টা কাটাতে হবে। তো এবারে দেখলাম ভয় পাচ্ছিল, কিন্তু একটু একটু সেটা কেটেছে, বেশ ভালোই এনজয় করছিল। পুকুরটা এতটাই জল কম, হিয়ার গায়ে একটা ছোট্ট মাছ লাফিয়ে উঠেছিল। আমি তো ভাবলাম চিৎকার করবে, ভয় পাবে, কিন্তু কিছুই করলো না দেখলাম। এবার চলুন, পেছনে আমার শাশুড়ি মা মাংস রান্না করছে, দেখাই। এই দেখুন, এক কড়া মাংস ফুটছে। এই মাংসটাকে একটু বেশি ফোটাতে হয়, সেদ্ধ হতে একটু সময় নেয়। উনুনের জালের রান্নার আলাদাই একটা স্বাদ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর সবাই খেতে বসেছে। আসলে এটা আমারই প্ল্যান ছিল, সবাই যে যার মতন খেয়ে নেয়। তো আজকে ভাবলাম সবাই মিলে একসাথে খাবো, কিন্তু সেটা হয়নি, সম্ভবও হয় না সব সময়। কিন্তু সব থেকে মজা পায় এই যে আমার মেয়েটা, ওর জন্যই আরো ভাবা। আর জানেন, আজকে চিকি ভাত হয়েছে, ওর ফেভারিট, আর সবার সাথে এরকম বসে খাচ্ছে, একা হাতে পুরো ভাতটা খেলো। মাঝে মাঝে এরকমও খুব ভালো লাগে, সবাই মিলে বসে খেতে একসাথে। আর এই দেখুন কি করছি ঈশান, আরেকজন খালি জল খাচ্ছে আর ভাত খাচ্ছে, আর খালি বলছে আমাকে একটু ভাত দেবেন, আমাকে একটু মাংস দেবেন, এই করে যাচ্ছে। কিন্তু নিজে নিজে পুরো ভাতটাই খেয়েছে, এটাই শান্তি। এখনকার দিনে এই একান্নবর্তী পরিবার তো আর দেখা যায় না। আমিও একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, তাই আমারও খুব ভাল লাগে এবং মেয়েটাকেও কিছুটা চেষ্টা করি। খাওয়া দাওয়া হয়ে ঘুম দিয়ে এবার চললেন বিকেলবেলা মাঠের দিকে। মাঠে তাল পাড়া হচ্ছে, মানে এটা পাকা তাল নয়, আমরা যে তাল শাঁস খাই সেই তাল। তো পেড়ে পেড়ে সবাই কেটে কেটে খাচ্ছে। আমরা একজনকে বললাম আমাদের বাড়িতে একটু দিয়ে আসতে, তো সে এক কাঁদি আমাদের বাড়িতে দিয়ে আসবে। এই যে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে দিতে। এটা আমাদের বাড়ি, আমাদের ওপরের ঘরটা, ওটা কমপ্লিট হয়ে গেলে যদি কেউ আসতে চাও আমাকে জানাবে, আমি নিয়ে আসবো তাদেরকে।
বিকেলবেলা একটু মাঠের দিকে যাই। আজকে ওই হিয়ার বাবা ক্রিকেট খেলছে। ওই দূরে কেউ গাঁদা ফুলের চাষ করেছে, তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, 2 দিন যাওয়া হয়নি। আজকে একবার যাব মেয়েটাকে নিয়ে দেখাতে, ও গাঁদা ফুলগুলো দেখলে খুব খুশি হবে। তো এই যে চললেন ম্যাডাম, আমরা চলেই এসেছি। এইগুলো মনে হচ্ছে বাসি ফুল, মানে সকালবেলা যে ফুলগুলো ফোটে সেইগুলো তুলে নেয়। এইগুলো যেগুলো হচ্ছে পড়ে থাকে, মানে ছোট ফুল বা নষ্ট ফুল, যেগুলো সকালবেলা এলে হয়তো আরো ফুল দেখতে পেতাম। বাগনানের দিকে একটু ফুল চাষ হয়। আমাদের এই থেকে এখান থেকে আরেকটু এগিয়ে গেলে জবা বাগান আছে, সেটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। তো ওটাতেও একদিন নিয়ে যাব। ওটা যেহেতু একটু দূর, তাই আজকে আর যেতে পারলাম না, কিন্তু ভারী সুন্দর লাগছে। এই যে আমি একা না, এদেরকেও এনেছি সঙ্গে করে। একটু ছবি তুলবো, রিলস বানাবো, তারপর বাড়ি যাব। আমার গলার অবস্থা খুব খারাপ, জানি না কেন, চিৎকার করে আর মনে হচ্ছে ঠান্ডা জল খেয়ে। তো ভয়েস দিতে গিয়ে আমার খুবই অসুবিধা হচ্ছে, এটা একটুখানি ম্যানেজ করে নেবেন। এই যে সন্ধে হতে চলেছে, এটা পানের বরজ, এই ডান দিকে যেটা দেখলেন, আর ওটা হিয়ার বাবার স্কুল। তো এখানে সবাই খেলছে, বিশাল বড় এই জমিটা। মাঠের পাশেই এরকম বেগুন গাছ দেখতে পেলাম। এগুলো একদম অর্গানিক বেগুন, জানেন তো, মানে এতে কোনো সার দেওয়া হয় না। তো অনেক বেগুন হয়ে রয়েছে, ছোট ছোট, খুব একটা বড় হয়নি। আসলে আমাদের এখানে তো কলকাতায় এরকম দেখতে পাই না, তাই ওখানে গিয়ে এসব দেখতে পেয়ে একটু কেমন ভালোই লাগে বেশ, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। আমিও একটু মেয়েটার সাথে খেলছি, কারণ ওইদিকে বড়রা খেলছে, ও বোর হচ্ছিল, বেশ ভালোই আনন্দ করছে। এই তো 2 দিন আনন্দ করতে পারে, আবার সেই কলকাতায় ফিরে সেই 4 দেয়ালের ঘরের মধ্যে আটকা পড়ে যায়। স্কুল নয়, ফোন নিয়ে বসে আছে, এরা এখানে টেঙ্গে টেঙ্গে রিলস দেখছে। আমি আর একটু খেলে নিয়ে বাড়ি চলে যাব ইয়ার সাথে। ঈশান ভাই এসছে, তাই ঈশান ভাইকে নিয়েও একটু খেলতে বললাম, ও একটু খেলুক, তারপর সব কটা বাচ্চাকে নিয়ে একসাথে বাড়ি চলে যাব। আস্তে 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 পড়ে যাবে, আস্তে। কই দেখি, মেয়েটা খুব লাফাচ্ছিল। খেলা হয়ে গেছে, এবার 3জনকে নিয়ে বাড়ি ফিরছি, 2 দিদি 1 ভাই। কি আর একটা জিনিস খুব ভালো, ও ভালোভাবে মিশতে পারে সবার সাথে, আর কোনো ভয় ডর নেই, মানে এইখানে পড়ে যাব বা কিছু হবে সেই সব কোনো ভয় নেই। এখান থেকে নেমে যাচ্ছে, ওখানে উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে। যেহেতু আজ বৃষ্টি হলো, তাই থেকে গেলাম রাত্রিবেলা। তো হিয়ার ফেভারিট জায়গা হচ্ছে এই দোকান,
এটা আমাদের এক দাদুর দোকান, এখানে আছে আর এই একটা করে ললিপপ কিনবে। তো কাল সকালবেলা আমরা চলে যাব, তাই শেষবারের মতন ওকে দোকানে আনলাম একটু ললিপপ কিনে দেবো বলে। আর আমরা ঠিক করেছি রাত্রিবেলাও ওই সকালের মতন সবাই মিলে বসে একসাথে খাবো। তো পাতা শেষ হয়ে গেছে, সেই কারণে আমি পাতা নিতে এসেছি। এই যে বসিয়ে দিয়েছি সবাইকে একসাথে। আসলে আমরা বাড়িতে এত মেম্বার তো প্রচুর থালা বাসন হয়ে যায়। শাশুড়ি মাকে ধুতে হবে, সেটাও একটা সমস্যা, কারণ এখানে মেড পাওয়া যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মেয়েটা সকালবেলাও একা একা খেয়ে নিয়েছিল, আমাকে খাওয়াতে হয়নি বাঁচোয়া, তাই রাত্রিবেলাও আমি ওই জন্য এই উপায়টা করলাম। তো রাত্রিবেলাও মেয়েটা খুব সুন্দর একা একা খেয়ে নিল। পরের দিন সকালবেলা, আজ মঙ্গলবার, তো আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি তো ফিরতে হবে, যতই হোক মন খারাপও করে, কারণ এখানে এলে বেশ ভালো লাগে। সবাই ফ্যামিলির সবাই মিলে হই হই করলাম, খাওয়া দাওয়া করলাম। কিন্তু ঠিক আছে, আবার কিছুদিনের মধ্যেই আমরা আবার খুব তাড়াতাড়ি সবাই মিলে মিট করব। আসলে আমরা চলে আসতে পারি, কারণ আমাদের ওখান থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগে, কিন্তু ভাই আসতে পারে না। ভাইকে কল্যাণী থেকে আসতে গেলে ভাইয়ের আরও 1 ঘন্টা বেশি সময় লাগে। ও কল্যাণী থেকে ট্রেনে করে বেলঘরিয়া এসে তারপর আমাদের সাথে যায়। তো ভাইয়ের পক্ষে একটু অসুবিধাই হয়ে যায়। আমরা প্রায়ই আসছিলাম, মানে আসবও হয়তো, কারণ আমাদের যেহেতু ঘরের কাজটা হচ্ছে, তো সেই জন্য আমাদের মাঝে মাঝেই আসতে হবে। গ্রিলটা 2 দিন পরে ডেলিভারি করবে, তারপরে আমাদের ওখানে শাটার জানলা লাগানো হবে, ঘরে পুট্টি হবে, কিছু ইন্টেরিয়ারের কাজ হবে, এখনো অনেক কাজ বাকি জানি, কিন্তু এইগুলো যখন যখন হবে আমাদেরকে আসতে হবে। এটা আমার সেই ফেভারিট রাস্তাটা, খুব ভাল লাগে এই রাস্তাটা। দেখুন দুপাশটা সবুজ, আর এই বড় বড় গাছগুলো পুরো একদম রাস্তাটাকে ঢেকে দেয়। এই জায়গাটা আমার খুব ভালো লাগে। একটু সবুজের ছোঁয়া এখানেই শেষ। এরপর আর সেই রকম ভাবে আর সবুজ পাবো না, কারণ এখান থেকে 5 কিলোমিটার যাওয়ার পরেই হাইওয়েতে উঠে যাব। এই জায়গাটাই একটু সবুজ সবুজ গাছ আছে। এরপর পাড়া গাঁয়ের মধ্যে দিয়ে যাব। জমি আছে অনেক দুপাশে, কিন্তু এরকম গাছে ঢাকা রাস্তা আর পাবো না। এই যে মেয়েটা আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঈশান ভাইও এখানে যাচ্ছে। আমার গলার অবস্থা খারাপ বলে ভয়েস দিতে পারছি না, তাই ব্লগটা একটু দেরি হলো। আরও অনেক ব্লগ আসবে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।